দেশকে গড়তে বিএনপির পরিকল্পনাগুলো বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি জনগণের সমর্থন ও ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই সমর্থন চান। তারেক রহমান বলেন, বিগত 15 বছর দেশ থেকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তারেক রহমান আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরবাসীর ওপর বিএনপির দায় দাবি আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই মাটির সন্তান, তার সম্মানে বিএনপি পূর্ণ সমর্থন চায় 12 ফেব্রুয়ারির নির্বাচনে। মানুষের ভাগ্য পরিবর্তনে গণতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে সবার কাছে ধানের শীষে ভোট চান। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে।